সাবধানে হাত দে রে বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা ছিল শবে বরাতের দিনের ব্লগ, আর মানে হচ্ছে 14ই ফেব্রুয়ারির একটা ব্লগ। তো আমি যাচ্ছিলাম আমাদের বাসায়, তো রিতা আমাকে নিয়ে যাচ্ছিলো। তো যাওয়ার পথেই দেখলাম একদম হচ্ছে এটা হচ্ছে ধর্মতলা কারবালা মসজিদের ঠিক পাশে, কারবালা প্রাইমারি স্কুল ঠিক তার পাশে একটা দোকান। প্রচণ্ড আগুন, পুরো আকাশ একদম ধোঁয়ায় কালো কালো হয়ে যাচ্ছিল। তো আমি রিতকে বললাম একটু চলো, বাট ওখানে অনেক এলাকা জুড়ে এত বেশি ভিড় ছিল, ওখানে আর যাওয়ার মতন অবস্থা ছিল না। আর রিত খুব বিজি ছিল, কারণ ওর একটা দাওয়াত ছিল ওই টাইমে। দূর থেকে দেখে এত বেশি অসহায় লাগছিল, মনে হচ্ছিল যে কার না জানি ব্যবসার সব জিনিসপত্র পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। তবে রিত বলছিল যে ওখানে কাঠের জিনিসপত্র বা কাঠের দোকান, কিন্তু পরেই বুঝতে পারি আসল ব্যাপারটা কি। আমাদের দেশের ফায়ার সার্ভিস যদি আরও বেশি অ্যাক্টিভ হতো, অথবা আগুন লাগার খবর জানার সঙ্গে সঙ্গে যদি বেশি ক্ষয়ক্ষতির আগে যদি সেই জায়গাতে পৌঁছানো যেত, তাহলে হয়তো এতটা ক্ষতি নাও হতে পারত। পরে যখন আমাদের বাসায় যাওয়ার সময় প্রায় পালবাড়িতে, তখন দেখলাম ফায়ার সার্ভিসরা মাত্র ধর্মতলার দিকে আসছে। তো যাই হোক, বাসায় যাওয়ার পরে আরও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছিল, ওটা হয় পরে শেয়ার করব, এটার মধ্যে না করি। তো ফেরার পথে রিতকে বলছিলাম যে ওই জায়গাটা দেখা উচিত, যে আসলে কারণটা কী দেখি হয়েছিল। এই যে ঠিক এর ডান পাশে, একদমই ডান পাশে রাস্তার এই যে দক্ষিণ দিকে, এখানে এটা ছিল একটা তুলা, তারপরে বেড কভার, বেডশিট, লেপ কম্বলের একটা দোকান। এখানে মূলত শর্ট সার্কিট থেকেই নাকি এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে অনেকেই বলছিল যে যেখানে শর্ট সার্কিট ছিল সেখান থেকে নাকি দোকানটা প্রায় 8-9 ফিট দূরে ছিল। কি দিয়ে কি হয়েছে এটা আসলেই মানে এখনও আমি জানি না। তবে এটুকুই আমি শুনলাম যে শর্ট সার্কিট থেকে অলরেডি আশেপাশের মানুষজন জিনিসপত্র নিতে চলে আসছে, আর অবশিষ্ট তেমন কিছুই কিন্তু নাই। তারপরও যেটুকু যা আছে বা যা না, সেটুকুই দেখার জন্য অনেক মানুষ ভিড় করছিল। আর কে বলবে যে কয়েক ঘন্টা আগেই যেই সাজানো স্বপ্ন একটা ব্যবসা, সেটা একদম নিমিষে কিভাবে সমান হয়ে যেতে পারে, তাই না? এই জায়গাটা এত ফিটফাট আর এত বড়সড় একটা দোকান ছিল, সেখান থেকে এখন একদম নিমিষেই। এই জন্য বলে যে আজকে মানুষের অবস্থান যা, কালকে নাও বা থাকতে পারে। লাস্ট যশোরে কিন্তু 5ই আগস্টে জাবির হোটেলের যে আগুন লাগার যে ব্যাপারটা, সেটাও দেখেছিলাম একদম চোখের সামনে। আরও অনেক আসলে অঘটন ঘটে, কিন্তু চোখের সামনে সরাসরি দেখাটা আসলে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। তো আমার মধ্যেও এই মানে চোখের সামনে সরাসরি দেখার পর মানে অনেকটা সময় আমার মাথা থেকে এটা যাচ্ছিলই না। তো দোয়া করি, জানি না কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, যেহেতু একদম জুম্মার দিন শবে বরাত। জানি না আল্লাহ কার এত বড় ক্ষতি আসলে হয়ে গেল, তার নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিবে, বা কোনো সমস্যা যেন না হয় সেই দোয়া করি। এই হচ্ছে কথা। তো বেশিক্ষণ ছিলাম না, সবাই কমেন্টস করবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।